নমস্কার, অর্জুনে তোমাদের স্বাগত। দেখো, তোমাদের দ্বিতীয় শ্রেণীর জন্যে সরকার থেকে বাংলা মিডিয়াম যে সমস্ত বিদ্যালয়গুলি আছে সেই সমস্ত বিদ্যালয়ে আমার বই, এই বইটা তোমাদের দেওয়া হয়েছে এবং এর সঙ্গে তোমাদের স্বাস্থ্য শারীরশিক্ষা বা স্বাস্থ্য ও শরীরচর্চা এরকম একটা বই আর উইংস ইংরেজির একটা গ্রামার বই দেওয়া হয়েছে। এই বইগুলি ছাড়াও এই বই তো আমাদের যেরকম সিলেবাসে বাংলা, ইংরেজি, অঙ্ক সবগুলো মিলেমিশে আছে, এর মধ্যে কিছু ছড়া, কিছু পদ্যাংশ, ছোটো ছোটো যুক্তবর্ণ, এই করে আমরা মোটামুটি এখানে বাংলার যে সমস্ত বিষয়গুলো আছে সেই সমস্ত বিষয়গুলো একটু মন দিয়ে পড়লে দেখবে যে এর মধ্যে ব্যাকরণ খুঁজে পেতে বেশ কিছু শেষ করা যাবে এবং তার সঙ্গে অর্থলেখ, বিপরীত শব্দ, বচন এবং লিঙ্গ পরিবর্তন সমস্ত কিছুই ধীরে ধীরে আমরা এই একটা বই থেকে করতে পারবো। ইংরেজি গ্রামারের ক্ষেত্রে ইন্টিগ্রেটেড কোনো ইংরেজি গ্রামার বই একটা নির্দিষ্ট করে বলা কঠিন, তবে আমি তোমাদের দিকে পড়ানোর সময় এরকম গ্রামার উইথ এ স্মাইল বুক 2 এই বইটার থেকে বেশ কিছু গ্রামার তোমাদের করাবো। এছাড়াও অঙ্ক বইয়ের মধ্যে যেরকম আছে সেই বইয়ের মধ্যে অঙ্ক ছাড়াও এসো অঙ্ক শিখি, এই বইটাও একটা ভালো বই। এটা ক্লাস 1-এর জন্য ছিল। 3, 4, 5 প্রত্যেকটা শ্রেণীতে এমনি করে এর সিরিজ আছে। তো এই অঙ্ক শিখি, এর মধ্যে যে সমস্ত বিষয়গুলো আছে সেই সমস্ত বিষয়গুলো দেখবে তোমাদের সমস্তই পরপর বিভিন্ন রকম যোগ, বিয়োগ, সরল, গুণ, ভাগ, অন্যান্য যা কিছু আছে সেগুলো সবগুলো, টাকা পয়সার হিসেব, দৈর্ঘ্য, প্রস্থ, এই ধরনের কিছু জ্যামিতিও আছে। সমস্তগুলোই আমরা এই বইটার থেকে অনেকটাই কভার করতে পারবো। এই বইটা ছাড়াও এই বইটা খুব কঠিন খুঁজে পাওয়া, দাম অত্যন্ত কম। এটার দাম দেখুন লেখা আছে 44 টাকা, কিন্তু এই বইটা এত কার্যকরী, সমস্ত বিষয়গুলো, দশমিকের গুণ, দশমিকের ভাগ, ধীরে ধীরে ভগ্নাংশ কীভাবে আসছে, এই বিষয়গুলো জানবার জন্য এই বইটা বড় কোনো বইয়ের দোকান ছাড়া পাওয়া কঠিন, সংসদ থেকে বের করে, তার জন্য এর দামটা অত্যন্ত কম, কিন্তু এটা খুবই কার্যকরী বই। পারলে এই বইটা সবাই একটা করে জোগাড় করে রাখবে। যদি ওরকম কোনো বই নাও পাও তাহলে যে কোনো বইয়ের দোকান থেকে, নির্দিষ্ট কোনো প্রকাশনীর নয় বা নির্দিষ্ট কোনো লেখকের নয়, এরকম একটা অঙ্ক বই, এই ধরনের সমস্ত লেখকরাই তোমাদের চাহিদা অনুযায়ী বিভিন্ন রকম অঙ্ক এখানে দিয়ে রেখেছেন। মোটামুটি সিলেবাসটা একই, সেই সিলেবাসের অঙ্কগুলো আমরা যদি পরপর করতে থাকি, এখানে কনভার্সন আছে, বিভিন্ন রাশিগুলিকে বিভিন্ন ক্ষেত্রে পরিবর্তিত করতে হয়, সমস্ত কিছু যেগুলো আছে সেগুলো আমরা একটা বই থেকে মোটামুটি পেয়ে যাব। এই 3-4টে বই যে প্র্যাকটিস করব তা নয়, কিন্তু যে কোনো একটা বই ধরে খুঁটিয়ে যদি প্র্যাকটিস না করা হয় তাহলে সব কনসেপ্ট পাওয়া যাবে না। এটাও একটা ভালো বই, অঙ্ক অনুশীলন প্রণবেশ জানা। এটা 1, 2, 3, 4, 5 প্রত্যেকটা শ্রেণীর জন্যই আছে। এই বইটা খুবই ভালো এই কারণে যে এর মধ্যে সহজ থেকে কঠিন বিভিন্ন বিষয়গুলিকে খুব সুন্দরভাবে উপস্থাপিত করা আছে, বিভিন্ন অঙ্ক দেওয়া আছে যে অঙ্কগুলো তোমরা প্র্যাকটিস করতে পারবে, আর অঙ্ক বুঝবার জন্যও বেশ কিছু তথ্য এর মধ্যে দেওয়া আছে। এই অঙ্ক অনুশীলন প্রণবেশ জানার ক্লাস 2-এর বইটা তোমাদের দিকে আমি ধীরে ধীরে প্রত্যেকটা পেজ ধীরে ধীরে করাবো। অঙ্ক ইংরেজি হয়ে গেল। দেখো, বাংলার সহজ পাঠ রবীন্দ্রনাথ ঠাকুরের দ্বিতীয় ভাগ, প্রথম ভাগটা ক্লাস 1-এর জন্য ছিল, প্রথম শ্রেণীর জন্য ছিল। দ্বিতীয় ভাগ যেটা, সেটাও রবীন্দ্রনাথ ঠাকুরের লেখে, এর মধ্যে যুক্তবর্ণ এবং আস্তে আস্তে বেশ গল্পের আকারে সমস্ত কিছু দেওয়া আছে, যার জন্য তোমাদের পড়তেও খুব ভালো লাগে। বানানগুলো ঠিকঠাক চোখের সামনে বারবার পড়লে, বানান লিখলে সেগুলোতে ভুল কম হয়। এই বইটা শুধুমাত্র পড়ানো নয়, এর সঙ্গে সঙ্গে বেশ কিছু প্রশ্নোত্তর হয়, কিন্তু এই বইটাতে তোমাদের প্রশ্নোত্তর দেওয়া নেই। বাজার থেকে নতুন করে কিনতে খারাপ লাগে, কিনতে বলতে, কিন্তু এই দ্বিতীয় ভাগ সহজ পাঠ এরকম ধরুন, এটা যেমন একটা, বা আরও এরকম বিভিন্ন কোম্পানির আছে যেখানে দেখবেন যে প্রশ্নোত্তরও দেওয়া আছে। যেমন এখানে একটা চ্যাপ্টার পড়ানো হয়েছে, সেই চ্যাপ্টারটার বেশ কিছু প্রশ্ন এখানে দেওয়া আছে।
আবার একটা চ্যাপ্টার পড়ানো হয়েছে, সেই চ্যাপ্টারটার বেশ কিছু প্রশ্ন আবার এখানে দেওয়া আছে। তাহলে প্রশ্নোত্তর লেখার ধরনগুলো তৈরি হয়, কিভাবে উত্তর লিখতে হবে। বারবার উত্তর লিখতে গেলেই বানান ভুলের সম্ভাবনা অনেক কমে, অভ্যেস হয়ে যায় আস্তে আস্তে। যুক্তবর্ণগুলোকে ঠিকঠাক লেখা। এই বইটা তোমাদের, এই বইটা ছাড়াও যদি কিনতে যাও তাহলে এটা যেমন 40 টাকা দাম, 60 টাকা 80 টাকার মধ্যে এরকম সহজ পাঠ দ্বিতীয় ভাগের দেখবে বই পাওয়া যায় বাজারে। যে কোনো বই দোকানে গিয়ে যদি বলো তাহলে তোমরা এই বইটাও একটা কিনে রাখতে পারো। যেহেতু প্রশ্নোত্তর এই বইটার মধ্যে নেই, তাহলে এটা একটা বই যেটা তোমরা কিনতে পারো। এখানেও দেখো এই সহজ পাঠ আর একটা বই, এটাও অন্য একটা কোম্পানির। এখানেও দেখো দাম 40 টাকা, মানে খুব বেশি দাম নয়। কিন্তু আমরা রাস্তাঘাটে বাজারে অনেক সময় বাজে খরচ করেই থাকি। এখানেও দেখবে এরকম প্রশ্নোত্তর দেওয়া আছে, এখানেও প্রশ্নোত্তর দেওয়া আছে, প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে প্রশ্নোত্তর দেওয়া আছে, যার ফলে কিভাবে পরীক্ষার সময় প্রশ্নোত্তর করতে হয় সেই প্র্যাকটিসটা অনায়াসে হয়ে যায়। তাহলে বাংলার আমাদের যা যা বই, সে বই ছাড়াও বর্ণপরিচয় যুক্তবর্ণ সহ, এটা বর্ণপরিচয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রণীত। এটাও বিভিন্ন কোম্পানির হয়, যেমন এটা সাহিত্য ভারতী সংস্করণ, এটা শিশু সাহিত্য সংসদ। শিশু সাহিত্য সংসদের বইয়ের দাম অনেক কম। এখানেও দেখুন এটা 24 টাকা, আগের বইটার দাম 25 টাকা। অর্থাৎ খুব সহজেই আমরা কিন্তু এরকম বর্ণপরিচয় বই পেতে পারি। বর্ণপরিচয় বই 15 টাকা দিয়েও পাওয়া যায়, যেটা একদম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রণীত, কিন্তু ওর মধ্যে প্রশ্নোত্তর থাকে না, বানানগুলো একই থাকে, কিন্তু বাদবাকি প্রশ্নোত্তর নেই। এখানে যুক্তবর্ণ কীভাবে প্রত্যেকটা পেজে দেখুন যে যুক্তবর্ণ কীভাবে শেখানো হয়, এবং তার সঙ্গে সঙ্গে রিডিং পড়লে কি হয়, দ্রুত পঠন তো, তার জন্য ওদের পড়ার অভ্যেসটা তৈরি হয়, আই সেটিং হয়, শব্দগুলোকে পরপর সাজিয়ে দ্রুত পড়বার একটা মানসিকতা তৈরি হয়, যার ফলে ওদের সামর্থ্য বৃদ্ধি পায়। তাহলে এই বইটাও একটা অবশ্যই কিনবে, এতে রিডিং পড়ার দক্ষতা বাড়ে। এই বইটা আমি পড়াবো, তোমরা পাবে না, কোথাও পাবে না, এটা সরকারি বই, আমাদের প্রশিক্ষণের জন্য দেওয়া হয় এটা। এখানেও বিভিন্ন রকমভাবে নানান বিষয়বস্তুগুলো দেওয়া আছে, সেই বিষয়বস্তুগুলো বিজ্ঞান, বাংলা, ভূগোল সব মিলিয়ে একটা ক্রোড়পত্র। এর মধ্যে আমরা বিভিন্ন জিনিস যেগুলো শিখবার আছে সেই জিনিসগুলো শিখব। এটাও দ্বিতীয় শ্রেণীর একটা ইন্টিগ্রেটেড বই, বাংলা, গণিত, পরিবেশ পরিচিতি। দেখো পরিবেশ পরিচিতি তোমাদের কোনো বই নাই, কিন্তু এখানে আমাদের ছোট করে কনসেপ্টগুলোকে দেওয়া আছে, পরিবেশের বিভিন্ন বিষয়বস্তু, সেই বিষয়বস্তুর সঙ্গে সঙ্গে আমাদের বাস্তব কিছু প্রয়োজনীয়তা, বাস্তব কিছু সমস্যা, সেই সমস্যাগুলিকে এর মধ্যে আলোচনা করা আছে। এটাও তোমরা পাবে না কোথাও, এটা সরকার থেকে বিদ্যালয়ে দেওয়া হয় না, এটা আমাদের ট্রেনিংয়ের জন্য দেওয়া হয়। এই বইটাও খুব সুন্দর বই, এই বইটাও আমি তোমাদের দিকে ধীরে ধীরে করাবো। এটা আমরা যখন ছোট ছিলাম তখনকার, তোমাদের সিলেবাসের সঙ্গে এখন কোনো এর মিল নেই, কিন্তু পুরনো বই, সেখানে আমাদের কিভাবে গোটা বিষয়বস্তুটাকে উপস্থাপিত করা হয়েছে তোমরা আস্তে আস্তে বুঝতে পারবে। বিভিন্ন রকম কবিতা আছে, গদ্য আছে, তার মধ্যে থেকে প্রশ্নোত্তর দেওয়া আছে। রিডিং পড়বে, ছড়া পড়বে, তার মানেগুলো শিখবে। শিশু মন, কোমল মন তোমাদের, তার জন্যে বাচ্চাদের জন্য ভালো লাগে এরকম বেশ কিছু বিষয়বস্তু এর মধ্যে দেওয়া আছে। এই বইটা এখন তো তোমরা আর পাবে না, কিন্তু আমি তোমাদের পড়ার সঙ্গে সঙ্গে যে সমস্ত সময়গুলোতে বাড়তি সময় পাবো, তোমাদের দিকে এই বইটাও কিছুটা পড়াবো। ছেলেমেয়েদের ওরা প্রচুর সময় এমনিতে নষ্ট করে, অহেতুক যে সমস্ত সময়গুলো ফাঁকা সময়, সেই সমস্ত সময়গুলো যাতে ফালতু না কাটায়, টিভি দেখে না কাটায়, বা এমনি গোটা দিন খালি লাফালাফি ঝাঁপাঝাঁপি করে বেড়াচ্ছে, সেই সময়গুলোতে ওদের দিকে আটকে রাখবার একটা সহজ পদ্ধতি হচ্ছে যে ওদের দিকে গল্পের বই দিন। গল্পের বই দিলে ওরা সেই গল্পের বইয়ে বিষয়বস্তুতে আটকে থাকে, সেটা নিয়ে ভাবে, এবং তার সঙ্গে সঙ্গে অজান্তেই কিন্তু ওর একটা স্কিল তৈরি হয়, দক্ষতা তৈরি হয়,
যে ও রিডিং পড়তে ভালো পারে, বানানগুলোকে অনেক বেশি দেখতে পায়, যার ফলে বানান ভুলের সম্ভাবনা কমে, অন্যদের থেকে তাড়াতাড়ি নিজের টেক্সট বুক যেটা আছে সেটা পড়তে পারবে। এটা একটা বিশাল সুবিধা হচ্ছে এই বইটার দামও কিন্তু খুব বেশি না, 110 টাকা, ছাড় দিয়ে হয়তো 100 টাকায় বা 95 টাকায় পাওয়া যাবে। এখানে একটা সুবিধা হচ্ছে, এখানে প্রত্যেকটা গল্পই দেখুন বাংলা এবং ইংরেজি দুটোতেই দেওয়া আছে। তাহলে ও বাংলাটা পড়লো, বাংলাটা পড়ার পর যখন ইংরেজিটা পড়বে প্রত্যেকটা শব্দ হয়তো পারবে না, তার মানেগুলো একটু আপনি হেল্প করবেন, আমি হেল্প করব, না থাকলে না পারলে ডিকশনারি আছে সেখান থেকে আমরা বলে দেবো। সব মিলিয়ে একটা ধারণা তৈরি হয় যে গড় করে ইংরেজি পড়তে শিখলাম তা নয়, কিন্তু ধীরে ধীরে হলেও আস্তে আস্তে ইংরেজি, তার প্রিপোজিশন, তার আর্টিকেলের ব্যবহার, এ অ্যান্ড দি কোথায় বসছে, কীভাবে বসছে, প্রত্যেকটা ভার্ব যেগুলো আছে সেই ভার্বগুলোর ব্যবহার কীভাবে হচ্ছে, ভার্বের মানে কি, ভার্বের টেন্স চেঞ্জ হয়ে গেলে তখন সেগুলোর রূপ কী হচ্ছে, তার বানান কী হচ্ছে, এগুলো কিন্তু সবগুলোই প্রত্যেকটা গল্পই বাংলায় দেওয়া আছে এবং দেখুন ইংরেজিতে দেওয়া আছে। ক্লাস 2-এ পড়বার সময় প্রথমে কিন্তু ওরা ইংরেজিটা ঝরঝর করে পড়তে পারবে না, কিন্তু পড়াটা যদি শুরু না করে তাহলে ওদের প্রক্রিয়াটা অনেক ধীর প্রক্রিয়া হয়ে যায়, যার ফলে তখন ক্লাস 3-তে গিয়ে ওদের 2-এর বইয়ে কিন্তু ইংরেজি খুব বেশি নেই। এবার ক্লাস 3-তে গিয়ে যখন ওই পৃষ্ঠার পর পৃষ্ঠা গদ্যাংশ পড়তে হচ্ছে, পদ্য পড়তে হচ্ছে, তখন কিন্তু আর অতটা থরলি রিডিং পড়তে পারে না। এটা ওদের একটা সমস্যা। সেই সমস্যার থেকে দূর করবার জন্য ওদের দিকে বই কিনে দিন, কিছু বই কিনে দিলেই দেখবেন যে ওরা সেই বইগুলো পড়ে। বই ওরা যথেষ্টই পড়তে চায়, হাতের নাগালের কাছে থাকে না। কী ধরনের বই কিনে দেবো সেগুলো আমরা অনেকেই বুঝতে পারি না, তার জন্য সমস্যা হয়। বইগুলো কিনে দিলে ওরা পড়বে। এই বইটাও খুঁজে পাওয়া মুশকিল, পুরনো বই, শিশু সাহিত্য সংসদের। এটা আনন্দপাঠ, ব্যাকরণ দ্বিতীয় ভাগ, নরেশচন্দ্র জানা, ডক্টর নরেশচন্দ্র জানা। এই বইটা পুরনো বই এবং এর দামও দেখুন খুব কম, 50 টাকা। কিন্তু এর মধ্যে এত সুন্দরভাবে সমস্ত ব্যাকরণ বিষয়বস্তুটাকে দেওয়া আছে যে এর থেকে প্র্যাকটিস করলেই ওর 5 পর্যন্ত যা যা বিষয়বস্তু আছে ব্যাকরণের, শুদ্ধ বর্ণ, সমার্থক শব্দ, ক্রিয়ার কাল, পদ পরিবর্তন, বাক্য গঠন, ধ্বনি এবং বর্ণের বৈশিষ্ট্য কী, সমুচ্চারিত, প্রায় সমুচ্চারিত শব্দ, ভিন্নার্থক শব্দ, বিপরীত শব্দ, বিভিন্ন বিষয়গুলো এখানে আছে। এবং তার সঙ্গে সঙ্গে অনুচ্ছেদ রচনা, ছোট ছোট করে বিভিন্ন বিষয় নিয়ে অনুচ্ছেদ রচনা করতে শেখার যে দক্ষতা, সেই দক্ষতা তৈরি হয় এবং তার সঙ্গে সঙ্গে বেশ কিছু তথ্য ওরা পাবে। তার জন্য এই বইটা খুবই কার্যকরী। এই বইটা তোমরা যদি কিনতে নাও পাও তাও অসুবিধা নেই, আমি আমার এখান থেকে বই থেকেই তোমাদের দিকে পড়িয়ে দেবো। এই যে লিঙ্গ পরিবর্তন, তাহলে ব্যাকরণ সম্বন্ধে তোমাদের একটা সম্যক ধারণা এই বইটা থেকে হবে। এটা ব্যাকরণ আনন্দপাঠ প্রথম ভাগ, ভেবেছি এটা দিয়েই শুরু করব। এটা প্রথম ভাগ মানে যে প্রথম শ্রেণীর জন্য তা নয়, প্রথম শ্রেণীর জন্যও পড়ানো যায় এবং দ্বিতীয় শ্রেণীতে যারা শুরু করছে তাদের জন্য এখানেও ওই একই বিষয়বস্তু আছে, হয়তো একটু সহজভাবে দেওয়া আছে। সমস্তটা এখান থেকে তোমাদের দিকে ব্যাকরণের হাতে খড়ি বলতে যা বোঝায় এবং পড়তেও ভালো লাগবে। ব্যাকরণ মানে আমাদের কাছে একটা গুরুগম্ভীর বিষয়, ব্যাকরণ মানে একটা দাঁত ভেঙে যাওয়ার মতন শক্ত বিষয়, এরকম কিন্তু মোটেই নয়। এটা খুব মজার, মানে পড়াশোনার জিনিসটাই খুব মজার। তোমরা যদি একটু আগ্রহ ভরে একটু সময় নিয়ে শোনো তাহলে দেখবে যে এই বিষয়টা অত্যন্ত সহজ। আর ইংরেজির বইয়ের মধ্যে যেহেতু বিষয়বস্তু কম আছে, তাই জন্য আমি এটা বলি কি যে এটা মারিগোল্ড বুক 2, টেক্সট বুক ফর ইংলিশ ক্লাস 2-এর জন্যে। এটা এনসিইআরটির বই, মানে আমাদের কেন্দ্র সরকারের যে এনসিইআরটির সিলেবাস আছে সেই এনসিইআরটির সিলেবাস অনুযায়ী এখানে এই যে দেখুন, ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন রিসার্চ অ্যান্ড ট্রেনিং, তাদের সিলেবাস অনুযায়ী তারা বয়স, শিশুর মেধা, শিশুর বুদ্ধাঙ্ক, এই সমস্তগুলোকে মোটামুটি গবেষণামূলক একটা জায়গায় স্টাডি করার পর তারা বিভিন্ন বিষয়বস্তু এর মধ্যে ঢুকিয়েছে। এই বইটা যদি মনে হয় এটাও কিনে দিতে পারেন। এদের বইটার দামও কম, এই বইটার দাম হচ্ছে 65 টাকা সম্ভবত। এই যে 65 টাকা। তাহলে এত কম দামের মধ্যে কিন্তু আমরা এরকম, আমাদের কাছে অনেক সময় খোঁজ থাকে না। এটা 172 পৃষ্ঠা, 176 পৃষ্ঠার বই,
তার মধ্যে মজা করে করে, আনন্দ করে করে, বিভিন্ন ছবির মাধ্যমে, রঙের মাধ্যমে কঠিন কঠিন বিষয়বস্তুগুলোকে সহজেই ওদের দিকে তুলে ধরা আছে, যার ফলে ওদের এই ইংরেজির প্রতি যে অহেতুক ভীতি, সেই অহেতুক ভীতি কাটে এবং শেখার আগ্রহ বাড়ে। তাহলে এই তোমাদের ক্লাস 2 এর পুরো সিলেবাস। আস্তে আস্তে বইগুলো পারলে জোগাড় করো, আর যদি জোগাড় করতে নাও পারো তাহলেও অসুবিধা নেই। আমি তোমাদের দিকে প্রত্যেকটা বই দেখাবো। এটাও একটা যেমন আলাদা একটা বই, এটা বুক 1, কিন্তু আমি বুক 1 হিসেবে প্রথম শ্রেণীর জন্য রেকমেন্ড করি না। এটাও শিশু সাহিত্য সংসদের, এর দামও খুব কম, এটার দাম 45 টাকা। এই ধরনের কোনো একটা বই যদি কিনে দেন তাহলে দেখবেন তার মধ্যে ছোট ছোট করে খুব সুন্দর করে দেওয়া আছে। আই অ্যাম অমল দাস, তাহলে আই হলে আই অ্যাম, উই আর, ইউ আর, হি ইজ, সি ইজ, ইট ইজ, দে আর, এই যে মানে অক্সিলারি ভার্বের ব্যবহার, সেইগুলো সমস্ত কিছু ওরা কিন্তু এখান থেকে পেয়ে যায়। আই অ্যাম গোপা সেন, আই অ্যাম এ গার্ল, আই অ্যাম এ স্টুডেন্ট। তো এই দেখুন খুব সুন্দর করে প্রত্যেকটা দেওয়া আছে। এগুলো পড়বে, এগুলোকে ট্রান্সলেট করবে, বাদবাকি যেগুলো ছড়া আছে, যেগুলো ছোট ছোট করে ওদের ব্যাকরণ আছে, সেই ব্যাকরণগুলো ওরা এর মধ্যে থেকে অনায়াসে শিখতে পারবে। এই বইটা বাজারে পাওয়া যায়, সব বই দোকানে হয়তো পাবেন না, কিন্তু যদি পান তাহলে বাচ্চাদের একটা জোগাড় করে দেবেন। যদি নাও পান তাহলে ক্ষতি নেই, আমি আমার ভিডিওতে প্রত্যেক দিনই এই বইগুলোর থেকেই পড়াবো। তাহলে মোট কথা তোমাদের একটা জিনিস স্থির করতে হবে যে তোমরা স্কুলের বই শেষ করবে, স্কুলের বই খুব ভালোবেসে খুব ভালোভাবে পড়বে, তার মধ্যে যে সমস্ত বিষয়গুলো শেখার আছে সেই সমস্ত বিষয়গুলোকে শিখবে এবং তার সঙ্গে সঙ্গে বাড়তি বেশ কিছু জিনিস শিখবে। আজকে এই পর্যন্তই।